আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন সকলে? আশা করি খুবই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আজকে আর ভিডিওতে আমরা শিখব ওয়াজিব গুন্না কিভাবে করিতে হয়। ওয়াজিব গুন্না কিভাবে করিতে হয় সেটা কিন্তু আজকে আমরা শিখব। তো ওয়াজিব গুন্না মানে হচ্ছে সেখানে গুন্না অবশ্যই করিতে হবেই, এবং আপনারা কিভাবে গুন্না করিবেন বা কোন জায়গায় গুন্না করবেন তা কিভাবে চিনবেন সেটি দেখাবো। উদাহরণস্বরূপ আমরা সূরা নাস নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে সূরা নাসের মধ্যে অনেকগুলা গুন্না রয়েছে। তো আমরা আজকে সূরা নাস দিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই দেখুন, কুল আউযু বিরব্বিন নাস, নাস বিন নাস। ওয়াজিব গুন্নার ক্ষেত্রে যদি হরকতের পরে নুনের উপরে তাসদিদ থাকে বা যে কোনো কিছুর উপরে তাসদিদ থাকে, তাহলে এখানে কিন্তু ওয়াজিব গুন্না করতে হবে। মানে এটা অবশ্যই করতে হবে, এটা না করলে কিন্তু শুদ্ধ হবে না। তো এতদিন আমরা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখিয়েছি, আজকে কোরআন তেলাওয়াতেরই একটা অংশ গুন্না শিখবো ইনশাআল্লাহ। কুল আউযু বি রব্বিন নাস, নাস বিন নাস, মানে এভাবে উচ্চারণ করতে হবে। কুল আউযু বি রব্বিন নাস বিন নাস, কুল আউযু বি রব্বিন নাস। মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস। ইলাহিন নাস, ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এভাবে খান্নাস, খান্নাস। الذي يوسوس في صدور الناس، في صدور الناس، الذي يوسوس في صدور الناس، الناس من الجنة والناس، من الجنة والناس، من الجنة والناس। আজকে আমরা ওয়াজিব গুন্না শিখলাম। পরবর্তী ভিডিওতে আরো একটু ওয়াজিব মানে আরো একটি গুন্না নাম শিখবো ইনশাআল্লাহ। গুন্না মোট 6 প্রকার। 6 প্রকারের মধ্যে একটি আজকে শিখেছি, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না অবশ্যই করতে হবে, সে কারণে এটা প্রথমে আপনাদেরকে শেখালাম। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী গুন্না শিখাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।